রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন ইন্তেকাল হয়ে গেছে, দাফন সম্পন্ন হওয়ার পরে আল্লাহর রাসূলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য অনেক দূর থেকে এক ব্যক্তি আসতেছে, নবীর সঙ্গে সাক্ষাৎ করবে। এমত অবস্থায় আসার পরে মদিনা শরীফের মধ্যে যখন ঢুকছে, তার সঙ্গে সঙ্গে বলতেছে, তুমি যার সঙ্গে সাক্ষাৎ করতে আসছো কিছুক্ষণ আগে তাকে আমরা দাফন সম্পূর্ণ করে চলে আসলাম। এই কথা যখন এই ব্যক্তিটা শুনছে, প্রিয় মুসলমান ভাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে, আয় আল্লাহ, যে চক্ষু দিয়ে আমি নবীকে দেখব না, সেই চক্ষু আমি দুনিয়ার জিন্দেগিতে রাখতে চাই না। এই কথা দোয়া করেছে আর আল্লাহ তাআলার কাছে চাইছে। আল্লাহ তাআলা এই দোয়াকে পর্যন্ত কবুল করেছে। কি পরিমাণ মহব্বত নিয়া, কি পরিমাণ ভালোবাসা নিয়া এই নবীর মহব্বত নিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। আর আল্লাহ তাআলাকে বলেছে, আল্লাহ, যেই চক্ষু দিয়ে আমি নবীকে দেখতে পাবো না, সেই চক্ষুটাকে আপনি আমাকে দুনিয়ার জিন্দেগিতে আর দিয়েন না। কারণ এই চক্ষু, ওই নবীকে যদি দেখি তো এই চোখের শীতলতা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। শুধু এটাই নয়, প্রিয় মুসলমান ভাই, আমাদের নবী এমন দামি নবী, এমন ভালোবাসার নবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, স্বপ্নে যুগেও যদি কোনো ব্যক্তি আমি নবীকে দেখে, সরাসরি নয়, স্বপ্নে যুগেও যদি কোনো ব্যক্তি নবীকে দেখে, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দেয়। বলেন সুবহানাল্লাহ। স্বপ্নে যুগেও যদি দেখা হয়, নবীর চেহারা নিয়ে শয়তান মানুষের সামনে উপস্থাপন করতে পারে না। এই ক্ষমতা শয়তানকে আল্লাহ দেয় নাই। অনেক অনেক শব্দ আছে যেটা শয়তান মানুষের সামনে উপস্থাপন করে, কিন্তু কোন নবীর চেহারা নিয়ে মানুষের সামনে শয়তান নিয়ে আসবে এরকম ক্ষমতা, এরকম শক্তি আল্লাহ শয়তানকে দেয় নাই। এই জন্য আল্লাহর রাসূল বলছে, স্বপ্নে যুগেও যদি আমি নবীকে কোনো ব্যক্তি দেখে, স্বপ্নে যুগে হলেও যদি কোনো নবীকে কোনো বান্দা আমার উম্মত যদি দেখে থাকে, আল্লাহ তাআলা এই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দেয়। তো যারা সরাসরি দেখছে তাদের কি অবস্থা বলেন? যারা সরাসরি নবীকে দেখছে তাদের সম্পর্কে কোরআনের মধ্যে কথা আল্লাহ উঠায় দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। যত সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, যত সাহাবী আল্লাহর হুকুম আর রাসূলের তরিকা মানিয়া নবীকে দেখছেন, সমস্ত সাহাবীর উপরে আল্লাহ তাআলা রাজি আর সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহ তাআলা সন্তুষ্ট, তো দুনিয়া আখিরাতে কোন জাহানের টেনশন পেরেশানি আছে? নাই।